বৃষ্টি ভেজা সুন্দর একটি বিকেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ রবিবার, এখন বাজে ঠিক সন্ধ্যে 6টা। আর দেখতেই পাচ্ছ আমাদের এখানে কি সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি বর্ষা দেদুরই হায়দ্রাবাদ ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। আজকের ব্লগের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন ব্লগটা ঠিক কেমন হতে চলেছে, তাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটা সাথে দেখতে থাকুন। আজকে রবিবার, ভেবেছিলাম সকাল সকাল একটু বেরাবো, কিন্তু তার হলো কোথায়। আর তার ওপর সন্ধ্যার দিকে নামলো এই ঝুমঝুমিয়ে বৃষ্টি। তবে বৃষ্টিটা একটু কমতে প্ল্যান করলাম, রবিবার বলে কথা, একটু তো বাইরে বেরাতেই হয়। বৃষ্টি কমলো প্রায় 7টার নাগাদ। আর ঘরের দুজনে তো তখনও ঘুম ঘুম ভাব। ওদেরকে ডেকে তুললাম, তারপরে তিনজন রেডি হলাম, ঝটপট রেডি হয়ে নিলাম। বাইরে তখন রাস্তাঘাট একদম ভেজা, বেশ একটা স্নিগ্ধ পরিবেশ। আর হায়দ্রাবাদের রাস্তাঘাট তো এমনিতেই দারুণ, তার উপর বৃষ্টির পর এই ভেজা ভেজা আলো আঁধারি রাস্তাগুলো দেখতে যেমন সুন্দর লাগছে। চলুন আজকের ব্লগে আপনাদেরকে হায়দ্রাবাদের এই সুন্দর রাস্তাঘাটের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এখন আমরা এসে দাঁড়িয়েছি হায়দ্রাবাদের সবচেয়ে আইকনিক জায়গা, বিখ্যাত হোসেন সাগর এর একদম পাড়ে। চারপাশটা দেখুন, কি চমৎকার বাতাস আর কি সুন্দর পরিবেশ। এখানে সুন্দর গোল রাউন্ডে চত্বরের মতন জায়গা রয়েছে, যেখানে বসে আড্ডা দেওয়ার আর সুন্দর সুন্দর ফটো তোলার মতন অসংখ্য রিলস ও ফটো স্পট রয়েছে। গল্প করতে করতে আমরা চলে এলাম একেবারে হোসেন সাগরের দিকে। আমরা কিন্তু স্কুটি নিয়ে ঘুরতে ভীষণ ভালোবাসি, তাই আজকেও আমাদের প্রিয় স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমাদের এই মিষ্টি স্কুটিটা চেপে ভেজা বাতাসের গায়ে মেখে হায়দ্রাবাদের রাস্তায় ঘুরে বেড়ানো যে কী আনন্দ, তা বলে বোঝানো যাবে না। স্কুটিতে করে চারপাশে সৌন্দর্য শহরের দৃশ্যগুলো দেখতে দেখতে আসাটাই একটা অন্যরকম দারুণ অভিজ্ঞতা। আমরা ঘুরতে ঘুরতে বেশ কিছুটা ভেতরের রাস্তায় চলে এলাম। আর এখানে এসে দেখুন তো দৃশ্যটা কি দারুণ। চারপাশে লাইটিং আর কত সুন্দর সুন্দর রং বেরঙের বেলুন বিক্রি হচ্ছে। রাতের আলো এই বেলুনগুলো এত কালারফুল লাগছে যে চোখ ফেরানোই যাচ্ছে না। সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, রিলস বানাচ্ছে। এই সুন্দর পরিবেশটা দেখে আমরা আর লোভ সামলাতে পারলাম না, তাই একটু দাঁড়িয়ে পড়লাম চারপাশের সৌন্দর্যটা দেখার জন্য আর কিছু মিষ্টি মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য। আর এতক্ষণ ঘুরে ঘুরে মনটা তো শান্ত হলো, কিন্তু পেট পুজো না করলে কি চলে? তাই সোজা চলে এলাম এখানকার এক ফেমাস চাট ফুচকার স্টলে। এখানে এসে আমরা জমিয়ে খেলাম পানিপুরি আর দইপুরি। মিষ্টি আর টক দইয়ের ডুবানো স্পেশাল দইপুরি খেয়েছিলাম আমি আর আমার ছেলে। সেটা খেতে সত্যিই জাস্ট অসাধারণ ছিল। আর আমার হাজব্যান্ড আর একটু টক ঝাল পছন্দ করে, তাই জমিয়ে খেলো একদম মচমচে পানিপুরি। আমাদের তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো, তো আমরা একটু দাঁড়িয়েছিলাম। এইদিকে আকাশটাও মেঘে ঢাকা, টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভাবলাম যে না, আর তো দেরি করলে চলবে না, এবার বাড়ির দিকে তো রওনা দিতে হবে, না হলে পরে হয়তো থেকে বেশি জোরে বৃষ্টি চলে আসতে পারে। আমরা ছাতা বা রেইনকোট কিছুই আনিনি সঙ্গে করে। ছেলে রয়েছে আমাদের সঙ্গে, সে ভিজে যেতে পারে। আর ওই যে দেখছেন, আর এই দেখুন হোসেন সাগরের চারপাশে ঘোরানোর জন্য কিন্তু এখানকার দারুণ সব ডাবল ডেকার বাস চলে। এই দোতলায় বসে, উপরের তলায় বসে বাতাস খেতে খেতে পুরো হোসেন সাগরের আর নেকলেস রোডের সৌন্দর্য উপভোগ করার অনুভূতিটা একদম আলাদা। ঘড়ির কাঁটায় তখন 9টা মতন বাজে।
আমরা স্কুটি স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম, কিন্তু কিছুটা যেতে না যেতেই বাবা কি ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। অজ্ঞাত আমাদের আবার মাঝ রাস্তায় গাড়ি থামাতে হলো। নেকলেস রোডের পাশে কিন্তু লোকজনের বসার জন্য চারিদিকে খুব সুন্দর ছাউনির মতন করা ছিল। আমরা সেখানে গিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে রইলাম। এই 10 থেকে 15 মিনিট ধরে কী যে তীব্র গতিতে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল তা বলার নয়। বৃষ্টিটা একটু থামতেই আমরা ওখান থেকে বেরিয়ে আবার বাড়ির দিকে যেতে শুরু করলাম, কিন্তু কিছুটা দূর যাওয়ার পর দেখি আবার ভালোই বৃষ্টি পড়ছে। তাই আমরা আবার একটু ব্রিজের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। কিছুক্ষণ পর বৃষ্টি হালকা কমতে আমরা আবার চলতে শুরু করলাম। যাওয়ার পথে দেখি হায়দ্রাবাদের এই বৃষ্টি ভেজা রাস্তাগুলো দেখতে কী ভীষণ সুন্দর লাগছে। তবে সৌন্দর্য দেখতে দেখতে কিছুটা গিয়ে দেখি সেই দৃশ্য তো একদম সমুদ্রের জলে পরিণত হয়েছে। রাস্তায় অনেকটা করে জল জমে গেছে, আর আমরা সেই জল পার হয়ে গেছিলাম। বাড়ি পৌঁছানোর ঠিক কাছাকাছি আসতেই রাস্তার পাশে একটা ভুট্টার দোকান দেখতে পেলাম। ওর বাবা আর দেখি বলল, চলো একটু ভুট্টা খাওয়া যাক। আর আপনারা তো জানেন বৃষ্টির দিনে ধোয়া ওটা গরম গরম ভুট্টা, লেবুর মশলা মাখানো ভুট্টা খাবার অনুভূতি একটা অন্যরকম। তাই গরম গরম ভুট্টা কিনে নিয়ে আমরা সোজা ঘরে চলে এলাম। আমাদের এই আজকের ঝুমঝুম বৃষ্টি, স্কুটি রাইড, নেকলেস রোড আর ভুট্টার আমেজে ভরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বর্ষার পাশে থাকবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবার খেয়াল রাখবেন। টাটা।